একদিন গ্রামের নীলকান্ত বাবু একটি ছোট চায়ের দোকানে এসে চা খেতে আসেন। তিনি যখন চা খাচ্ছিলেন তখন সেখানে বিমল দাদু এলো। আমরা দুজনে তখন একসঙ্গে চা খেলাম। আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, আকাশে তো সেইরকম মেঘ নেই। তারা নিজেদের মধ্যে গল্প করার সময় গ্রামে একটি পুলিশ গাড়ি এলো। তারা পুলিশকে আসতে দেখে দুজনে দাঁড়িয়ে পড়ল। কালকে বিকেলে এই গ্রামে দুজন শয়তান লোককে দেখতে পাওয়া গেছে। তারা এই গ্রামের বিভিন্ন জায়গায় টাইম বোমা লাগিয়ে দেওয়ার পরিকল্পনায় আছে। পুলিশটি এই বলে সেখান থেকে চলে গেল। এই ঘটনা তো গ্রামের সবাইকে জানানো দরকার, না হলে গ্রামের অনেক বড় ক্ষতি হবে। তখন তারা গ্রামের সমস্ত বাড়িতে গিয়ে এইসব ঘটনা বলল। গ্রামের জমিদারকে এইসব কথা বলবে যাও। তখন নীলকান্ত বাবু অপুর বাড়িতে এই কথা বলতে গেল। গ্রামে দুটো অচেনা লোককে দেখতে পাওয়া গেছে। যদি আপনারা দেখতে পান তাহলে আমাদের জানাবেন। তখন ওরা দুজন জমিদারের বাড়িতে গেল। গ্রামে দুজন শয়তান এসে গ্রামকে ধ্বংস করার পরিকল্পনায় আছে। আমি নিজের অনুচরদের গ্রামের প্রতিটি প্রান্তে পাহারা দেওয়ার ব্যবস্থা করছি। যখন আকাশে সন্ধে নেমে এলো তখন ওরা সারা গ্রামকে এই ব্যাপারে সতর্ক করত। গ্রামে অচেনা কাউকে দেখতে পেলে আমাদের জানাবেন। তাদের এইসব কথা সেই শয়তানগুলো শুনতে পেয়ে যায়। তখন তারা নিজেদের মালিকের কাছে যায়। আমাদের বিরুদ্ধে দুজন লোক গ্রামবাসীদের সতর্ক করে দিচ্ছে, তাহলে আজ ওদের বাড়িতে টাইম বোমা লাগিয়ে দাও। তখন সেই দুটো শয়তান হাতে টাইম বোমা নিয়ে নীলকান্ত বাবুর বাড়িতে যায়। তখন নীলকান্ত বাড়িতে ছিল না, তারা গ্রামবাসীদের সাবধান করছিল। তার দুটি ছেলে ছিল, তার স্ত্রী তখন রান্নাঘরে কাজে ব্যস্ত ছিলেন। তখন সেই দুটো শয়তান তার বাড়িতে চলে আসে। প্রথমে তারা রান্নাঘরে গিয়ে তারপর সেই দুটো ছেলেকে তারপরে ওরা তার ঘরে একটি টাইম বোমা লাগিয়ে দেয়। যখনই নীলকান্ত বাড়িতে আসবে এই বোমাটি ফেটে যাবে। তারা বোমাটি লাগিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর নীলকান্ত যখন বাড়িতে ফিরে আসে সে দেখতে পায় তার স্ত্রীকে কেউ মেরে ফেলেছে। সে নিজের ছেলেদের রুমে যায়। সে দেখে তার ছেলেদের মৃতদেহ মাটিতে পড়ে আছে। তখন তার নজর পড়ে সেই বোমাটির উপর। সে তখন পালাতে যাবার আগেই গ্রামবাসীরা সেই শব্দ শুনে তার বাড়িতে দৌড়ে এলো। তার বাড়িতে প্রচণ্ড আগুন জ্বলছিল। তার বন্ধু বিমল সেখানে এলো। তারা কুজো থেকে জল নিয়ে এসে সেই আগুন নেভাল। তার বন্ধুর মৃতদেহ দেখে বিমল ভয় পেয়ে গেল। তোমরা গ্রামবাসীদের সাবধান করতে গিয়ে নিজেদের ক্ষতি করে বসলে, আমি মনে হয় বেঁচে থাকব না। তখন বিমল বাড়িতে গিয়ে সেই দুটো শয়তানকে দেখতে পায়। তোমরা আমাদের বিরুদ্ধে গিয়ে অনেক বড় ভুল করেছ। তারা তাকে মেরে দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন গ্রামে পুলিশ এসে সেই দুটো লাশকে হাসপাতালে নিয়ে চলে যায়। গ্রামে দুজন মারা গিয়েছে শুনলাম, এবার আমাকেই কিছু করতে হবে। তখন গ্রামে দুটো পুলিশ গাড়ি আসে। তারা গ্রামের প্রতিটি প্রান্তে ভাগ হয়ে যায়। তখন একজন পুলিশের নজর পড়ে সেই খারাপ লোকের উপর। আমি ওদের দেখতে পেলাম স্যার। এই গ্রামে যে মন্দির রয়েছে তারা আজকে বিকেলে সেই মন্দিরে বোমা লাগাবে। আজকে ওদের কেউ বাঁচাতে পারবে না। যখন প্রায় বিকেল হয়ে গেল তখন তারা নিজেদের হাতে টাইম বোমা নিয়ে সেই মন্দিরের কাছে পৌঁছে গেল। তারা মন্দিরের পেছনে একটি টাইম বোমা লাগিয়ে দিল। তারা মন্দির থেকে বেরোতেই পুলিশের হাতে মারা গেল। আপনাদের অসংখ্য ধন্যবাদ। পুলিশরা সেখান থেকে চলে গেল।